হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এ ফর্মটা আবেদন করেছিলে, তোমরা যারা অপেক্ষা করছো জিডিএস এর নেক্সট লিস্ট অর্থাৎ জিডিএস এর থার্ড মেরিট লিস্ট কবে জারি হবে, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। তো বন্ধুরা, এইবার তোমাদের আসতে চলেছে জিডিএস এর থার্ড মেরিট লিস্ট, আর এই থার্ড লিস্টটা তোমাদের কিন্তু খুবই শীঘ্রই আসবে। সেকেন্ড মেরিট লিস্ট আসতে যেমন তোমাদের ফার্স্ট লিস্টের পর অনেকটা গ্যাপ নিয়েছে, কিন্তু সেই গ্যাপটা সেকেন্ড মেরিট লিস্টের মাঝে থার্ড মেরিট লিস্ট আসতে কিন্তু এতটা গ্যাপ নেবে না। কেন নেবে না? কারণ তোমাদের জিডিএস নিয়োগে যে লাস্ট ডেট সেটা রেখেছে আগামী 30শে জুন 2025। তোমাদের কিন্তু জিডিএসের প্রক্রিয়ার লাস্ট ডেটটা রেখেছে। তো বন্ধুরা, এইবার তোমাদের জিডিএসের থার্ড মেরিট লিস্টটা যখন আসবে, সেখানে কিন্তু তোমাদের যে কাট অফটা, যেটা নিয়ে তোমরা বেশি টেনশন করছো, কাট অফটা তোমাদের থার্ড লিস্টে কত থাকবে, তো তোমাদের এক কথাই বলে রাখছি, থার্ড মেরিট লিস্ট থেকে তোমাদের কিন্তু কাট অফটা কিন্তু একটু ডাউন হতে শুরু করবে। তোমরা হয়তো দেখেছো যে তোমাদের প্রথম মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট যে আউট হয়ে গেছে, সেখানে কিন্তু কাট অফটা কিন্তু অনেকটাই বেশি ছিল। তো বন্ধুরা, যদি বলে রাখি তোমাদের থার্ড মেরিট লিস্টটা কবে আসবে, তো আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে আজকে আমি ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মূল্য নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু 5 দিন আরও সময় নেয়। কেন নেয় না, তোমাদের এই সেকেন্ড লিস্টে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হলো, কতজন ক্যান্ডিডেট রিজেক্ট হলো, সিট সংখ্যা কত খালি রয়েছে, পরবর্তী কতজন ক্যান্ডিডেটের নাম জারি হবে, এ সমস্ত কিছু অ্যানালাইজ করার জন্য 5 দিন সময় নেওয়া হয়। এবং এই 5 দিনের মধ্যে যদি কোনো প্রকার হলিডে পড়ে যায়, সেই ক্ষেত্রে ডেট কিন্তু আরও এক্সটেন্ড হয়ে যায়। মানে সেই 5 দিনের জায়গায় সেটা কিন্তু 7 দিন বা 8 দিনও সময় লেগে যায়, যেটা আমরা আগের যে সেকেন্ড মেরিট লিস্ট তার মাঝখানে গ্যাপটাই দেখিয়েছিলাম, যেহেতু হলিডে পড়ে গিয়েছিল। তো এইবার সেরকম কোনো হলিডে নেই, সেক্ষেত্রে 5 দিন পর তোমাদের কিন্তু যে থার্ড মেরিট লিস্ট সেটা তোমাদের চলে আসবে। আনুমানিক আমি যদি ডেটটা বলে রাখি, তাহলে আমি সর্বোচ্চ ডেটটা বলে রাখছি, সর্বোচ্চ তোমাদের 15ই মে 2025। এর মধ্যে কিন্তু তোমাদের জিডিএসের যে থার্ড মেরিট লিস্ট সেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। ওকে, 15ই মে 2025-এর মধ্যে কিন্তু যারা থার্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, আমি তোমাদের একটাই কথা বলবো, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমরা সব রেডি রাখো। আমি একটা আনুমানিকভাবে আন্দাজ হিসেবে তোমাদেরকে বলে রাখছি যে তোমাদের কিন্তু 15ই মে 2025 এর মধ্যে তোমাদের কিন্তু জিডিএস এর থার্ড মেরিট লিস্টটা আউট হয়ে যেতে পারে, যেখানে কাট অফ তোমরা অনেকটাই কিন্তু ডাউন দেখতে পাবে। যদি বলে রাখি তোমাদের এরপর জিডিএস এর আর কটা লিস্ট আসতে পারে, দেখো সম্ভাবনা হিসেবে আমি তোমাদেরকে বলে রাখছি দুটো লিস্ট তোমাদের কিন্তু কনফার্ম আসতে পারে, অর্থাৎ তোমাদের জিডিএস এর থার্ড লিস্ট এবং তোমাদের জিডিএস এর ফোর্থ মেরিট লিস্ট, এই দুটো লিস্ট তো কনফার্ম। এবার যে ফিফথ লিস্ট, এটার সম্ভাবনা একটু কম আছে, যেহেতু তোমাদের জুন মাসের অর্থাৎ 30শে জুন 2025-এ কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের প্রক্রিয়ার লাস্ট ডেট। সেই ক্ষেত্রে তোমাদের যদি থার্ড মেরিট লিস্টটা জারি হয়ে যায় এবং তারপরেও তোমাদের কিন্তু জুন মাসে মাঝামাঝি করে আবার ফোর্থ লিস্ট জারি হবে। এবার এই ফোর্থ মেরিট লিস্টটা টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পর তবেই তো জারি হবে ফিফথ লিস্ট, তাই না? তো ফিফথ লিস্টটা তোমাদের সম্ভাবনা একটু কম আছে, কিন্তু তাও শূন্যপদ যদি খালি রয়ে যায়, তোমরা ধরে রাখো 30 তারিখ, ওকে, 30শে জুন 2025 যে তোমাদের লাস্ট ডেট আছে, এই 30শে জুন নাগাদই কিন্তু তোমাদের হয়তো দেখবে ফিফথ মেরিট লিস্টটাও আউট হয়ে যাবে। মানে মোটামুটি সম্ভাবনা হিসেবে তোমাদের এখনও 3টে লিস্ট জারি হতে পারে। একটা আনুমানিক হিসেবে আমি তোমাদেরকে বলে রাখছি যে তোমাদের 3টে মেরিট লিস্ট হয়তো জারি হয়ে যেতে পারে, যার মধ্যে দুটো মেরিট লিস্ট অর্থাৎ থার্ড মেরিট লিস্ট এবং ফোর্থ মেরিট লিস্ট কনফার্ম তোমাদের আউট হবে, আর ফিফথ মেরিট লিস্টের একটু সম্ভাবনা কম আছে, যদিও তোমাদের সেটা কিন্তু জারি হতে পারে। তো কেউ টেনশন নেবে না, যাদের প্রথম মেরিট লিস্টের নাম আসেনি বা সেকেন্ড মেরিট লিস্টের নাম আসেনি, এইবার থার্ড মেরিট লিস্টে কাট অফের সংখ্যা আস্তে আস্তে ডাউন হতে থাকবে, এখানে তোমরা তোমাদের নাম কিন্তু পেতে পারো। তো তোমরা কেউ টেনশন করবে না, জিডিএস সংক্রান্ত যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে এই চ্যানেলে আমি তোমাদেরকে সব থেকে আগে প্রোভাইড করে দেবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো, জিডিএস সংক্রান্ত প্রচুর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের এই লেটেস্ট আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর জিডিএস সংক্রান্ত প্রচুর লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।